ইরান বিরোধী যুদ্ধে বর্তমানে ইসরায়েলের অবস্থান কি? সাম্প্রতিক সময়ে আমরা একাধিক সংবাদ করেছি আমেরিকার সঙ্গে ইরানের পারস্পরিক যে দ্বন্দ্ব এবং তাদের শান্তি চুক্তি নিয়ে যে টানাপোড়েন, কিন্তু গোটা চিত্রে ইসরায়েলের উপস্থিতি নগণ্য ছিল। কিন্তু আজ একটি বড়সড় সংবাদ আপনাদের সামনে আমরা হাজির করতে চলেছি। ইসরায়েলের টেলিভিশন মিডিয়া চ্যানেল 12 তারা একটা বড়সড় গোপন তথ্য ফাঁস করেছে গতকাল। ইসরায়েলেই আছে। এখনো পর্যন্ত ইরানের বিরুদ্ধে সমস্ত রকম ষড়যন্ত্র এবং সেই পুরনো অবস্থান, আমেরিকা যুক্তরাষ্ট্রকে যে কোনো মূল্যে নতুন করে ইরান যুদ্ধে ফিরিয়ে আনার সমস্ত রকম ষড়যন্ত্র করছে ইসরায়েল। গত মাসের 7 এপ্রিল ডোনাল্ড ট্রাম্প যখন ঘোষণা করেছিলেন ইরানের সমস্ত পাওয়ার স্টেশনকে উড়িয়ে দেবেন এবং ইরানের সভ্যতাকে প্রস্তর যুগে নিয়ে যাবেন, তারপর অকস্মাৎ ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করে আমেরিকা। বর্তমানে ইসরায়েল চাইছে আমেরিকা তার দেওয়া প্রতিশ্রুতি অর্থাৎ ইরানের সমস্ত পাওয়ার স্টেশনকে ধ্বংস করে দিয়ে ইরানকে ইসরায়েলের এবং আমেরিকার কাছে বশ্যতা স্বীকার করাতে, তার হাতে পায়ে ধরাতে। ইরানকে বড়সড় আঘাত না করলে ইরান কোনোভাবেই আমেরিকা এবং ইসরায়েলের চাপে নতি স্বীকার করবে না। তাই এই মুহূর্তে যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহু আমেরিকার রাষ্ট্রপতি এবং অ্যাডমিনিস্ট্রেশনকে বোঝাতে চাইছেন যে তার কাছে এমন একটা ট্রিক আছে, যে ট্রিকে 24 ঘন্টার সময় গোটা ইরানের পাওয়ার স্টেশনে বম্বিং করা হবে এবং ইরান অন্ধকারে ডুবে যাবে এবং তড়িঘড়ি ইরান বাধ্য হবে ইসরায়েল এবং আমেরিকার কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে। আর সেই প্ল্যানই এই মুহূর্তে ইসরায়েল চাইছে আমেরিকার মাধ্যমে অতি অল্প সময়ের মধ্যে ইরান যুদ্ধে ফিরে এসে বাস্তবায়িত করতে। লেবাননের বেইরুট বেস একটি বিখ্যাত ইংরেজি ডেইলি ম্যাগাজিন দ্য ক্র্যাডল তারা এই খবরটি রিপোর্ট করেছে। চলুন আমরা এই রিপোর্টটা সবিস্তারিত দেখে নিই। ইসরায়েল ইরানকে ধ্বংস করবার জন্য এই মুহূর্তে কি হিংস্র ভয়ানক ষড়যন্ত্র করছে। ইসরায়েল প্রেসারাইজিং ট্রাম্প টু ডিস্ট্রয় ইরানস এনার্জি ইনফ্রাস্ট্রাকচার। যে কথা আপনাদের বলছিলাম যে এখন ইসরায়েল চাপ প্রয়োগ করছে ডোনাল্ড ট্রাম্পকে। ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পোষা ভৃত্য। হি ইজ দ্য স্লেভ অফ ইসরায়েলি ওয়ার ক্রিমিনাল প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু। এখন আমেরিকায় টাকার কালসানের মতো বিখ্যাত যারা মানুষ তারা বলছেন তারা দুঃখ পান ডোনাল্ড ট্রাম্পের মতো কৃতদাসের জন্যে। তো ডোনাল্ড ট্রাম্প যেহেতু কৃতদাস বেঞ্জামিন নেতানিয়াহুর, তাই সেই বেঞ্জামিন নেতানিয়াহু মালিক চাপ প্রয়োগ করছেন ডোনাল্ড ট্রাম্পকে কি করবার জন্যে? টু ডিস্ট্রয় ইরানস এনার্জি ইনফ্রাস্ট্রাকচার, ইরানের বিদ্যুৎ অবকাঠামোকে ধ্বংস করার জন্য। ইসরায়েলের দাবি দ্য অনলি প্র্যাকটিক্যাল ওয়ে, একমাত্র বাস্তব পথ। কিসের পথ? দ্যাট উড ফোর্স দ্য কান্ট্রি টু এন্টার নেগোসিয়েশনস ফ্রম আ সাবমিসিভ পজিশন, ইরানকে বশ্যতার জায়গায় এনে তার সঙ্গে আলোচনা শুরু করা। আর তা কিভাবে করা সম্ভব? তা করা সম্ভব 24 আওয়ার্স অফ স্ট্র্যাটেজিক বম্বিং, 24 ঘন্টার সময় ধরে গোটা ইরানে যে 430টি পাওয়ার স্টেশন আছে সেই 430টি পাওয়ার স্টেশন এবং তাদের যে ইনফ্রাস্ট্রাকচার গোটাকে ধ্বংস করে দেওয়া। আকাশ থেকে তাদের যে ফাইটার জেট, সেই ফাইটার জেট ভর্তি করে বোমা এনে আকাশ থেকে এরিয়াল বোমবার্ডমেন্ট করে ইরানের পাওয়ার স্টেশনকে ইরাডিকেট করে দিতে চাইছে ইসরায়েল। আর এদিকে ডোনাল্ড ট্রাম্প অসহায় হয়ে এই মুহূর্তে চীনের একটার পর একটা কোম্পানির উপর তিনি স্যাংশন লাগাচ্ছেন। ইরান থেকে তেল কেনার অপরাধে চীনের 5টি তৈল শোধনাগার কোম্পানিকে আগেই আমেরিকা স্যাংশন লাগিয়েছিল। এবার ইরান যুদ্ধে ইরানকে সরাসরি ডিজিটালি সহায়তা করার জন্য চীনের 3টি গুরুত্বপূর্ণ স্যাটেলাইট কোম্পানির উপরে এবার আমেরিকা স্যাংশন লাগালো। এর আগে আমরা সবিস্তার ভিডিও করেছিলাম চীন কিভাবে ইরান যুদ্ধে ইরানের কাছে আমেরিকার যে সমস্ত সামরিক অস্ত্রশস্ত্র, তাদের সামরিক সেনা ছাউনি রয়েছে গোটা মধ্যপ্রাচ্যে, তার নিখুঁত ছবি ইরানের IRGCর হাতে তুলে দিয়েছিল চীন। আর সেই তথ্যকে কাজে লাগিয়ে গোটা মধ্যপ্রাচ্যে ইরান
অভাবনীয় সাফল্য পেয়েছিল আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ে। মধ্যপ্রাচ্যে আমেরিকার 17টা সামরিক সেনা ছাউনিতে আক্রমণ, তাদের স্ট্র্যাটো ট্যাঙ্কার, ফাইটার জেট, রেডার সিস্টেম এবং তাদের সেই অতিকায় যুদ্ধ জাহাজ, কোথাও ইরান আক্রমণ করতে বাকি রাখেনি। এক কথায় আমেরিকা ইরানের কাছে নাকানি চোমানি খেয়েছে এই যুদ্ধে। কিন্তু পশ্চাতে যে চীন ইরানকে সমস্ত রকম প্রযুক্তিগত সহায়তা করেছে, সেই খবরে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প সব থেকে রুষ্ট চীনের উপরে। তাই চীনের 3টে গুরুত্বপূর্ণ স্যাটেলাইট কোম্পানি, প্রথম দ্য আরতাই কোং, শ্যাংগুয়াং এবং মাইজার ভিশন, এই 3টে কোম্পানির উপরে আমেরিকায় বলতে স্যাংশন লাগিয়েছে। অর্থাৎ বিদেশে আর ব্যবসা করার সুযোগ পাবে না চীনা এই প্রযুক্তি কোম্পানিগুলো। যদিও চীন সরকার অফিসিয়ালি আগেই জানিয়েছে আমেরিকার দেওয়া কোনো স্যাংশনকে চীন পরোয়া করবে না, সরাসরি তার স্যাংশনকে অবাধ্য হয়ে গোটা পৃথিবীতে ব্যবসা চালাবে, যদি আমেরিকা পারে তো আটকাবে, একথা চীন সরকার জানিয়েছে। তবে আপনাদেরকে আমরা আগেই জানিয়েছিলাম সবিস্তার ভিডিও করে, পৃথিবীতে এই মুহূর্তে দ্য আর্থ আই কোম্পানি এমন এক কোম্পানি, তারা ইতিমধ্যেই স্যাটেলাইট জগতে বিপ্লব ঘটিয়ে দিয়েছে। আপনাদের আগেই আমরা একটা সবিস্তার ভিডিও বানিয়েছিলাম চীনের তৈরি এই স্যাটেলাইট TEE-01B, যে স্যাটেলাইট চীনের এই আর্থ আই কোম্পানি তৈরি করেছিল, বর্তমানে সেই স্যাটেলাইট নিয়ন্ত্রণ করে ইরানের IRGC। এক অভিনব বাণিজ্যিক মডেল। চীন এই স্যাটেলাইট তৈরি করেছে এবং সেই স্যাটেলাইটকে সাফল্যের সঙ্গে পৃথিবীর কক্ষপথে প্রেরণ করা হয়েছে। তারপর এই স্যাটেলাইটের নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয়েছে IRGCর হাতে, যাকে বর্তমানে অরবিট ডেলিভারি মডেল বলছে, হোম ডেলিভারি নয়। একেবারে আকাশের কক্ষপথে চীন এখন স্যাটেলাইট ডেলিভারি দিয়ে তারপর মালিকানা তুলে দিচ্ছে অন্য দেশের হাতে। আর IRGC এই অভিনব স্যাটেলাইট পাওয়ার পর IRGC বর্তমানে আকাশ থেকে আমেরিকার কোনো বিমান আরবের সেনা ছাউনিতে যে ল্যান্ডিং অবস্থা থাকে, সেই বিমানের মডেল নাম্বার পর্যন্ত এই স্যাটেলাইট ছবি তুলে জানিয়ে দিতে পারে ইরানকে। সুতরাং এই স্যাটেলাইটকে পুঁজি করেই একাধিক স্ট্র্যাটো ট্যাঙ্কার, ফাইটার জেট এবং সামরিক অবকাঠামো ধ্বংস করেছে ইরান। ডোনাল্ড ট্রাম্পের রাগ হওয়া কি অস্বাভাবিক চীনের উপরে? চলুন 2 নম্বর কোম্পানি শ্যাংগুয়াং, তারাও ঠিক একইভাবে ইরানকে গোটা যুদ্ধে ছবি এবং তথ্য দিয়ে সাহায্য করেছে। মাইজার ভিশন অপেক্ষাকৃত ছোট কোম্পানি, তারাও কিন্তু ইরানকে অভিনবভাবে সাহায্য করছে। আপনারা ছবি দেখছেন প্রিন্স সুলতান এয়ারবেসের ছবি, এই ছবি মাইজার ভিশন তুলে ইরানের IRGC হাতে পাঠিয়েছিল এবং এখানে কয়েকটি বিমান ল্যান্ডিং অবস্থায় আছে। প্রত্যেকটি ছবি পুঙ্খানুপুঙ্খ ছবি পাঠানো হয়েছে ইরানের হাতে, যাতে ইরান মিসাইল হামলা করে এই নির্ধারিত জায়গায় আক্রমণ করে ধ্বংস করতে পারে। তাই গোটা যুদ্ধে আমরা দেখেছি অ্যাসিমেট্রিক ওয়ার, যে ওয়ারে ইরানের কাছে অপেক্ষাকৃত কম অস্ত্র, টাকা তো প্রশ্নই নেই, এত অল্প পয়সায় এত অল্প অস্ত্রেও আমেরিকার মতো একটি শক্তিশালী সুপার পাওয়ারকে ধ্বংস করে দিয়েছে ইরান। তারপর সেটা নিশ্চিতভাবেই চীনের প্রযুক্তির দারুণ কাজে এসেছে। তাই ডোনাল্ড ট্রাম্প এখন একটার পর একটা চীনের কোম্পানির উপরে স্যাংশন লাগাচ্ছেন। কিন্তু এখানে একটা প্রশ্ন আসতে পারে, আমেরিকা যেহেতু চাইনিজ এই কোম্পানি অর্থাৎ শ্যাংগুয়াং, দ্য আরতাই বা মাইজার ভিশন, এদের উপরে স্যাংশন লাগিয়েছে, ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের চাপে পড়ে দ্বিতীয়বার যদি ইরানের যুদ্ধ করতে আসে, তাহলে কি এই কোম্পানিগুলো আর ইরানকে সাহায্য করতে পারবে না? পুরো প্রশ্নই ওঠে না। ইরান এবং চীন তাদের যে সামরিক চুক্তি এবং যে বোঝাপড়া, তাতে আমেরিকার স্যাংশন কোনো কাজে আসবে না। চীন বহাল তবিয়তে বিশ্বে ব্যবসা করবে এবং ইরানের সঙ্গে যে সামরিক আদান প্রদান তার সমান তালই অব্যাহত থাকবে। পরিশেষে আরো একটি চাঞ্চল্যকর তথ্য আপনাদের দিই। প্রথম থেকেই ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন ইরান আক্রমণের সময় শুধু ইসরায়েল নয়, তিনি ইউরোপের গুরুত্বপূর্ণ যে বন্ধু রাষ্ট্র তাদের প্রত্যেককে মিলিতভাবে ইরানের উপরে আক্রমণ করুক। ডোনাল্ড ট্রাম্প বারবার অনুরোধও করেছিলেন, কিন্তু সেই অনুরোধকে ফিরিয়ে দিয়েছিল ইংল্যান্ডের মতো রাষ্ট্র, জার্মানি, ইটালি, ফ্রান্স। কিন্তু একটু একটু করে দেখছি ইংল্যান্ড আর আমেরিকা তারা কি আলাদা হতে পারে? আসলে লেজ তো কোনোভাবেই ষাট থাকতে পারে না। তাই আমরা দেখলাম গত পরশুদিন নতুন করে ভেনেজুয়েলা অভিযান করলো আমেরিকা, আর সেই অভিযানের সঙ্গী ছিল ইংল্যান্ড। আরো একবার ভেনেজুয়েলাতে আক্রমণ করে সেখানকার 10.5 কেজি এনরিচড ইউরেনিয়াম চুরি করে আনলেন ডোনাল্ড ট্রাম্প, আর সঙ্গী থাকলেন কিয়ার স্টারমার, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী।
তাই যেখানে আমেরিকা যাবে লুণ্ঠন করতে, সেখানে ইংল্যান্ড যাবে না, এটা হতেই পারে না। অনেক দেরি করে হলেও এই মুহূর্তে ইংল্যান্ড আমেরিকার বন্ধুত্ব পাওয়ার জন্যে, আমেরিকাকে খুশি করবার জন্যে স্ট্রেট অফ হরমুজ একটি বিশাল বড় যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে, যে খবর এই মুহূর্তে ইউরোপে ঝড় তুলেছে। বিবিসি এই বিষয়ে গতকাল সংবাদ করেছিল। HMS ড্রাগন, যেটি ইংল্যান্ডের একটি বিরাট বড় গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার তথা যুদ্ধ জাহাজ, হেডস টু মিডল ইস্ট, মধ্যপ্রাচ্যের দিকে এখন আসছে এই বিশাল বড় যুদ্ধ জাহাজ ফর পটেনশিয়াল স্ট্রেট অফ হরমুজ মিশন। হরমুজ প্রণালী মুক্ত করবার জন্য, ইরানের হাত থেকে হরমুজকে মুক্ত করবার যে ডাক দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, সেই ডাকে দেরি করে হলো এবার ইংল্যান্ড সামিল হচ্ছে, তারই খবর এখন পাওয়া যাচ্ছে চারিদিক থেকে। দ্য জেরুজালেম পোস্ট, ইসরায়েলের খবরের কাগজ, তারাও এই খবর করছে ইউকে ডিপ্লয়েজ ওয়ারশিপ টু মিডল ইস্ট উইথ I-1 পটেনশিয়াল হরমুজ মিশন। হরমুজ প্রণালীকে মুক্ত করার আশা নিয়ে ইংল্যান্ড একটি বিরাট বড় যুদ্ধ জাহাজ মোতায়েন করছে এই হরমুজ এলাকায়। সেই যুদ্ধ জাহাজ আসতে চলেছে। তবে যে ইরান আমেরিকার মতো সুপার পাওয়ারকে নাকানি চোবানি খাওয়াতে পারে, তাকে পরাস্ত করতে পারে যুদ্ধে, সেই ইরান মৃত ইংল্যান্ডের যুদ্ধ জাহাজ থেকে ভয় পাবে, এটা হতেই পারে না। ইতিমধ্যেই IRGCর পক্ষে আরো একবার স্ট্রেট অফ হরমুজ দিয়ে একাধিক সতর্কতাবাণী ঘোষণা করেছে বিশ্বের অধিকাংশ রাষ্ট্রের উদ্দেশ্যে। সেই বিষয়ে সবিস্তার তথ্য নিয়ে পরবর্তী ভিডিওতে আবার আপনার সামনে হাজির হচ্ছি। ততক্ষণ জন্য বিদায় নিলাম।